খেলা খেলছে। ও মায়েরা, প্রচুর যখন খেলা হয় ছেলেরা যখন ক্লান্তি বড় কষ্ট করে, কষ্ট করলে শরীর থেকে ঘাম আসে না, ঘাম ঘাম, এটাকে সেদের বিন্দু বলা হয়। সেদ বিন্দু, এত সেদ বিন্দু অঙ্গে ঝরছে, ঝরতে ঝরতে পিপাসা পেয়ে গেছে। সেদ বিন্দু অঙ্গে ঝরে পিপাসায় কাতর, সেদ বিন্দু অঙ্গে ঝরে পিপাসায় কাতর। শ্যাম মুখ পানে চাহি কহিছে সবাই, শ্যাম মুখ পানে কহিছে সবাই, পিপাসাতে প্রাণ যায়, আরে পিপাসাতে প্রাণ যায়, কি করিব ভাই, আরে পিপাসাতে প্রাণ যায়, কি করিব ভাই। আমি কোথা গেলে জল খেতে, আমরা কোথা গেলে জল খেতে পাবো, ওরে নাই কোথা গেলে জল খেতে, ওরে আমার ভাই রে কানাই, কোথা গেলে জল খেতে পাবো। বলে পিপাসাতে প্রাণ অষ্টাগত, কোথা গেলে জল খেতে পাবো, পিপাসায় কত কোথা গেলে জল খেতে পাবো, আমরা কোথা গেলে জল খেতে পাবো। ওরে আমার ভাই রে কানাই, কোথা গেলে জল খেতে পাবো, ওরে আমার ভাই রে কানাই, কোথা গেলে জল খেতে পাবো। শ্যাম মুখ পানে চাই কহিছে সবাই। অসুবিধা হচ্ছে না তো মা? বুঝতে পেরেছেন কি বললাম? ভাঙতে হবে না তো? সবাই খেলছিল, খেলতে খেলতে পিপাসা পেয়েছে, পিপাসা পেয়ে গিয়ে এখন তো জল পাচ্ছে না। আচ্ছা, কোন বনে জল নেই বলুন তো? আমি একটু আগে বলেছি, কে চায় সে দেয় না, কে চায়, কে চায়, কে কামনা শুধু চায়, কাম সব সময় চায়, কাম দেয় না। তাহলে বৃন্দাবনের কোন বনে লীলাটা হয়েছিল, যেটি হলো কাম্যবন? শুনে রে, ইউটিউবাররা আছে, ছেড়ে দেবে। বৃন্দাবন, মধুবন, তালবন, বহুলাবন, শ্রীবন, মুকুন্দবন, লৌহবন, ভদ্রাবন, ভান্ডিরবন, কাম্যবন আর খদিরবন। এই বৃন্দাবনের যেটা কাম্যবন, কামনার বনে জল নাই, তোমার পা আছে তুমি ধুয়ে নাও। কামনার বনে সুট আছে, বুট আছে, ভাত বাড়তে গিয়ে জুতো পায়ে, চপ্পল পায়ে দিয়ে ভাত বাড়ে, এরকম মহিলা আছে। আচ্ছা না, আমার দলে একজন রোলান মান বাজাতো, জানো মা? বাড়িতে গিয়ে দেখছি বউ 12 বস্তা ধানের উপরে চটি পায়ে দিয়ে ধানের। আমি বলি, হ্যাঁ রে, অতি বাস্তব, অতি বাস্তব দেখা। তুই আমার সঙ্গে এতদিন কীর্তন করলি আর তোর গিনলি ধানের উপরে জুতো পায়ে দিয়ে। বলে, পায়ে যদি শুলটা ফোটে। আমি বলেছি, দুর্ভাগ্য তোর, যিনি ধনৈশ্বর্যের দেবী অধীশ্বরিণী লক্ষ্মী, যার জন্য সামান্য অন্যের জন্য পালা কখন গাইব বলুন তো? এইটা আমার ব্যয় না, এই পালা আমার ভাগ্যে হয় না। যার জন্য লক্ষ্মীকে বলেনি চন্ডালিনীর বাড়িতে যেদিন লক্ষ্মী খেয়েছিল না? ও ভাইরা, কথা বলুন না। হ্যাঁ, ফুল তুলেছিল। ফুল তুললে কি হলো মা? দেখেছেন মায়েরা খড়ো হলে, আমরা ঠিক জায়গা ঘামরা পাটি। শুনুন কি হচ্ছে, ম্যাজিকটা তো এইখানে। যখন হ্যাঁ যখন হয়েছে, ফুল না চলুক, এখন চন্ডালের ঘরে তো গেছে।
তা তোদের কালীন দিনে কি ছিল জানেন? নিজ কোন ব্যক্তির ঘরে বা নিজ ব্যক্তির ছায়া যদি কোন উঁচু জাতের পড়ে, গঙ্গা স্নান করে দ্বাদশটা ব্রাহ্মণ বা বৈষ্ণব ভোজন করাতে হতো লক্ষ্মীকে। ওইভাবে কৃষ্ণ বলল তোমার ঘরে আর ঠাঁই নেই। লক্ষ্মী তখন বলেছিল কি আর করব, নিজের স্বামী যদি আমায় না নিতে চায় তাহলে আমি এই চললুম। এখন আমার অর্গান ম্যানের বউয়ের গল্প ধরেই বউ এই গল্পটা ধরতে বসেছে। ধানের গাদিতে উঠে ধানের ধুলো নিচ্ছে, পায়ে ফুটবে সালা রকম কৃষ্ণাই তো জীবনে সরকির মতো ঘুরবি। আমি ওর নাম দিয়েছি, ওর নাম ভিমরি দানা। 5 মিনিটে চোখ কানা, তারপরে ধেনো কানা। হরি খুব পাচ্ছেন না? সরকার 40 টাকা করে কিনে দিয়ে ভর্তুকি সমেত তোমাদের দিচ্ছে। তোমাদের বড় গন্ধ লাগছে, হাঁস মুরগি ছাগলে খাচ্ছে। বেশি হচ্ছে রগলাচ্ছ, এমন রগড়িয়ে দেবে চরকির মতো বনবন করে ঘুরবে ওই ভিমরি দানা। জেনে রাখবেন, তাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। ও ভাই এবার গল্পটা শোনো, ঠিক না? যত বড় দাদা হোক, দুই বন্ধু তো সানের ঘাটে বসে বসে যুক্তি হচ্ছে। বলতো দেখি কে বলো? একজন একটা সুন্দর মেয়ে, দুটো মেয়ে যাচ্ছে না, খুব সুন্দর দেখতে। তখন একজন বলছে কি আর বলবো, ইন্দ্র সরোবর চক্ষু সেদিন অন্য তো রসিক বটে, স্ত্রী বড় রসিক। বুঝতে পারছো তো কি বলছে? ইন্দ্র সরোবর চক্ষু সেদিন ভাই সে প্রাণের তুল্য, স্ত্রী বড় রসিক। স্ত্রীর মতো আনন্দদায়িনী আর কেউ নাই। যেজন ছিল সে বললে এই অপদার্থ। ইন্দ্র সে সরোবর নয়, ইন্দ্র যদি সাপ্লাই করে তো জল, আর জল যদি ধরে না রাখে পুকুর, তার পুষ্করণী বলা যায় না। জল সে সরোবর, জলের সরোবর। জলকে নিয়ে সরোবর হয়, ইন্দ্রকে নিয়ে সরোবর হয় না। জল সে সরোবর চক্ষু সেদিন। চোখে যত বড় পাওয়ার ইউনিটি থাকুক না কেন, অন্ধকার রাতে যদি লোডশেডিং হয়ে যায়, হাতের মাল আপনি ধরতে পারবেন না। তাই দীপের সাহায্য না নিয়ে চোখ চলতে পারে না। ইন্দ্র সে জল সে সরোবর চক্ষু সে দ্বীপ, আর বাহু তো বন্ধু বটে অন্য সে রসিক। বাহু যদি আপনার ভালো থাকে, জাল থেকে বেরোতে পারবেন, ঠিক না? বাহু তো বন্ধু বটে অন্য সে রসিক। যত রসের কথা বলো না কেন, এইখানে যদি দম দেয়, লক্ষ্মী চলে গেছে। ও মায়েরা শুনে নিন, লক্ষ্মী চলে গেছে। যেই লক্ষ্মী চলে যায়, আচ্ছা লক্ষ্মী যার চলে যায় মনে কিছু করবেন না। এখানে যদি কোনো দাদা ভাই যদি কারোর স্ত্রী বিয়োগ ঘটে থাকে, সত্যি সত্যি বলুন, মায়েদেরকে অনেকেই মানুষ অসম্মান করে। আমি বলি মায়ের জাত যদি কোনো পুরুষের কাছে থেকে পুরুষ বেঁচে থাকাকালীন তার স্ত্রী বিয়োগ হয়ে যায়, তাকে কি বলে? গোদা ভাষায় কি বলে? লক্ষ্মী ছাড়া। বল আরেকবার। লক্ষ্মী ছাড়া। আরেকবার বল। লক্ষ্মী ছাড়া। জোরে বলবি, যা হবে হবে। শালা লক্ষ্মী ছাড়া। দেখবেন যার বউ মরে যায়, এই দুটো হাত মেপে দেখবেন একটা হাত ছোট হয়ে যায়। একে লক্ষ্মী ছাড়া বলা হয়। সত্যি মা, যিনি ধনৈশ্বর্যের অধীশ্বরিণী দেবী, উনি চলে গেছেন চন্ডাল গৃহে উঠেছে। উনি বড় অভাবী চন্ডাল। ওই চন্ডাল ঘরে যেই উঠেছে, কৃষ্ণের কাছে লক্ষ্মী যেই চলে গেছে, সঙ্গে সঙ্গে লক্ষ্মীর বিপরীতে কে থাকে? লক্ষ্মীর বিপরীতে কে থাকে? ও মায়েরা, মাথায় ঢোকে না? অলক্ষ্মী মানে কি? কি অলক্ষ্মী মেয়ে ছেলে দেয়? অলক্ষ্মী মানে শনি ঢুকে যায়। যেই লক্ষ্মী চলে গেছে, শনি ঢুকেছে। শনি ঢুকে কৃষ্ণের খাওয়া দাওয়া বন্ধ করেছে। কৃষ্ণ ছোট ভাই খাওয়া হয় না বলে যেই বলরাম কৃষ্ণকে গাঁট করতে এসেছে, দুজনে শুকিয়ে মরছে। শুধু মুখের কথা নয়, বুদ্ধি যদি সত্যি না হয়, বুঝিবি বাবা কিসে? গঙ্গা মরে জল পিপাসায়, লক্ষ্মী মরে খিদে। একটা সাপ্লাই করলাম অ্যাটম বোম। ফের শুনুন, বুদ্ধি যদি সত্যি না হয়, বুঝবি বাবা কিসে?
গঙ্গা মরে জল পিপাসায়, লক্ষ্মী মরে খিদে। মায়েরা শুনে বলবে বাজে কথা, যে লক্ষ্মী থাকলে অনেক কিছু হয়, তা লক্ষ্মী চলে গেলে লোকের খিদে হয় কেন? লক্ষ্মী ওই চন্ডাল ঘরে গেল, কৃষ্ণ বলরামের দুধ হাত খাওয়া হয় না, হয়েছিল? ভিক্ষা করে এনেছে, ভিক্ষা করে 2 জন খাবে বলে। আপনারা জানেন বৎসর রাজার শোল মাছ, পোড়া শোল মাছ। চিন্তামণিকে বলেছে, চিন্তা তুমি একটু ধুয়ে আনো। জেলের কাছে থেকে বড় একটা শোল মাছ নিয়েছে। ও বাবারা, জাল ফেলতে যাবেন, শিবস্ব রাজার নাম করে জাল ফেলবেন, মাছ পাবেন, আমি কথা দিচ্ছি। ওই একটা উঠবে, এমন কায়দা একটা আছে। এখন বড় একটা শোল মাছ দিয়েছে, তখন ওই চিন্তামণি শোল মাছটা পুড়িয়ে, হ্যাঁ, মাঠের ওই নালা দিয়ে ঘষে পুড়িয়ে খাবে বলে যেই জলের ঘাটে গিয়ে যেই ডলন দিয়েছে, পিছনে যার শনি থেকে থাকে, নিতাই গৌর হরি বল, পোড়া শোল মাছ 12 ফুট চাঁদ দিয়ে যেখানকার মাল সেখানে চলে গেছে। চিন্তামণি দেখে অবাক হয়ে গিয়ে শিবস্ব রাজাকে বলেছিল, স্বামী এটা কি করে হয়? পোড়া শোল মাছ লাভ দেয়? বলে ভাগ্য যখন মন্দ হয়, মাটির ময়ূর হার গিলে খায়। তুমি জানো আমি লক্ষ্মীকে ছোট করেছিলাম, শনিকে বড় করেছিলাম, সেটা আমার বিচারে নয়। 2টো সিংহাসন পেতে দিয়েছিলাম, একটা সোনার সিংহাসন, একটা রূপোর সিংহাসন, একটা পর্দা ফেলেছিলাম, বলেছিলাম আপনারা বাসনে উপবেশন করুন। লক্ষ্মী বসেছিল রূপোয় সোনায়, আর শনি বসেছিল রূপোয়। বিচার যখন চাইলো, আমি বললাম বসনটি উন্মোচন করুন, বসনের নিচে আপনাদের বিচার। তাই এইটুকুর জন্য আমার জীবনে এত বড় অদ্ভুত বিচার ঘটছে, তাই আমার জীবনে আর খাওয়া হবে না। পোড়া শোল মাছ চলে গেল। শেষকালে কি হয়েছিল জানেন? বড় একজন ব্যবসায়ী সুন্দর চিন্তামণিকে হরণ করে নিয়ে 12 বছর পরে, শনি জীবনে যার ধরে 12 বছর পরে ছাড়ে, জোকের মতো টেনে খায়। এটা জানবেন, বড় অপপ্রচার করবেন, বড় কিছু বুঝে না বোঝার ভান করবেন, জ্ঞান স্বরূপে ভুল করবেন, সৈন্যস্টার আপনাকে সারবে না। যার স্ত্রী ধনৈশ্বর্য দেবী অধীশ্বরিণী দেবী লক্ষ্মী, তার স্বামী খেতে পায় না, এটা 4টিখানি কথা। কৃষ্ণ খেতে পায় না, তো বলরাম পায় না। 7 দিন হয়ে গেছে, পেটে গামছা বেঁধে গ্রামে ভিক্ষা করেছে। ভিক্ষা করার পরে এক মুঠো ক্ষুদন্ন পেয়েছে। কৃষ্ণ বলরামে 2 ভাই কোন এক গৃহস্থের রাস্তা দিয়ে যেতে যেতে সানের ঘাটে স্নান করতে নেমেছে। পোটলাটা উপরে রেখে দিয়ে হাই বিধি চলে যাচ্ছে। কি দুর্ভাগ্য! ও মা, ওই মা বলছে কাগে নিয়ে চলে যাচ্ছে। উঠে দেখছে মাল্লাই পোড়া শোল মাছ চায়, ভিক্ষে করা চলে যায়। সোনার সিংহাসনে শোবেন, হ্যাঁ, 12 মাস আগুনের কাটে নাক ডাকিয়ে ঘুমাবেন। কার ভাগ্যে কি লেখা লিখেছ হে সখা, বাঁকা করে লেখা লেখা বোঝা। তুমি কার ভাগ্যে কি লেখা লিখেছো হে সখা, বাঁকা করে লেখা বোঝা বলো দায়। কার ভাগ্যে কি লেখা লিখেছ হে সখা, বাঁকা করে লেখা লেখা বোঝা দায়। তুমি কার ভাগ্যে কি লেখা লিখেছো হে সখা, বাঁকা করে লেখা যায়। কার ভাগ্যে কি লেখা লিখেছো হে সখা, বাঁকা করে লেখা লেখা বলো দায়। ঠিক বলছি না ভুল বলছি মায়েরা? ও মায়েরা, ঠিক বলছি না ঠিক বলছি? কার ভাগ্যে কি লেখা লিখেছ হে সখা, তোমার বাঁকা করে লেখা লেখা বোঝা দায়। বাণিজ্য করিতে আইলাম ভবেতে। আমার গানের ভাষাগুলো একটু দেখুন মায়েরা। আমি ও বাসি, বাণিজ্য করিতে
আইলাম দূর দেশে, বাণিজ্য করিতে এলাম দূর দেশে। বাবা একটু ভাষাটা একটু শুনবেন। খাঁটি সোনা কিনলাম কত ঘষে মেজে, আমি বাণিজ্য করিতে এলাম দূর দেশে, খাঁটি সোনা কিনলাম মেজে ঘষে। কপালে গুনে হলো রাং দস্তা শিশে, আমার কপালে গুনে হলো রাং দস্তা শিশে। আমার কপালে গুনে হলো দস্তা শিশে, আমার কপালে গুনে হলো রাং দস্তা শিখে। আমি ঘুরে দাঁড়াই দাঁড়ে দাঁড়ে, দুঃখ দাও যে জনারে, দুঃখ দাও যে জনারে হরি, দুঃখ দাও যে জনারে। ভাবছেন অনেক সুখে আছেন, শান্তিতে আছেন, কখন যে আপনার শরীরে ভয়ঙ্কর রোগ বাধা আসছে, চিরদিনের মতো সেবা ভুলে যাবেন, এটা মনে রাখবেন। কোনোদিন জ্ঞান স্বরূপে কোনো ভুল কর্ম করতে যাবেন না, আপনাদের চরণে নিবেদন করে রাখছি। ভালো না লাগলে উঠে যাবেন, শুনবেন না। কোনোদিন টিট ফর ট্যাট কাউকে ইট মেরে রাখবেন, জীবনে পাটকেল পাবেন না, ওটা আপনার রিটার্ন ঘুরে আসবে, ঠিক না? জ্ঞানের ভাষাটা তো শুনছেন মায়েরা? বাণিজ্য করিতে আইলাম দূর দেশে, খাঁটি সোনা কিনলাম কত মেজে ঘষে। আমার কপালে গুনে হলো রাং দস্তা শিশে, আমার কপালে গুনে হলো রাং দস্তা শিশে। কপালে গুনে হলো রাং দস্তা শিশে, আমার কপালে গুনে হলো রাং দস্তা শিশে। আমি ঘুরে বেড়াই দাঁড়ে দাঁড়ে, আরে দুঃখ দাও যে জনারে, দুঃখ দাও যে জনারে গোহরি, দুঃখ দাও যে জনারে। ছেলেটা পড়ছে কলেজে, উফ একমাত্র ছেলে, ওর জন্য বাড়ি করলাম। ছেলেটা কলেজে গেল, কলেজে পাওয়ার পরে একটা সুসুরান পরা মহিলাকে নিয়ে এলো। ঠাকুর ঘরে এলো না, উলাই চণ্ডী শনি ঢুকলো। ভাগ্যটা বলে দিদি রে, জীবনটা আমার শেষ হয়ে গেল। কোথা হতে নীলি পাপে আসি জোটে, আমার কোথা হতে নীলি পাপ এসে জোটে। কোথা হতে নীলি পাবে আসি জোটে, আমার কোথা হতে নীল পাপে আসি জোটে। সেই পাপের ঠেলায় বিকায় জমি জায়গা ভিটে। কোথা হতে নীল পাবে এসে জোটে, পাপের দায়ে নিতায় জমি জায়গা ভিটে। সারাদিন কেবল মোলাম খেটে খুটে, আমি সারাদিন কেবল মোলাম খেটে খুটে। খেটে খুটে পেট না ভরে দুঃখ দাও যে জনারে গো, দুঃখ দাও যে জনারে গো হরি, দুঃখ দাও যে জনারে। শনি যখন কাউকে ধরে, পাপ কাউকে যখন ধরে, বাপকে পর্যন্ত ছাড়ে না। লক্ষ্মী কাউকে যদি ছাড়ে, তার বাপের ক্ষমতা নেই অন্য সঞ্চয় করে সেবা পায়। চণ্ডালের গৃহে আমার লক্ষ্মী কৃষ্ণ বলরাম দুই ভাই ভাবলো ওইখানে বিশাল একটা হরিবাস হচ্ছে না, ওটা তো চণ্ডাল পাড়া। বলরাম বলছে চণ্ডাল পাড়া, কৃষ্ণ বলছে যাকে যাবে হোক, আর বাঁচতে পারবো না, জীবনটা চলে যায়, মরে যাব। কি হবে? দুই ভাই তখন গোপন করেছে, কৃষ্ণ আর বলরাম, কৃষ্ণ আর বলরাম দুই ভাই, হ্যাঁ, চণ্ডাল পাড়ায় কেউ যেন না চিনতে পারে। দুজনে ভালো করে চেঞ্জার হয়ে গেছে, কেউ না জানো, কেউ জানবে না। কে জানবে? কে জানবে? কে? কৃষ্ণ আর বলরাম ধরা দেবে না বলে চণ্ডালের বাড়ি যাচ্ছে। আর ওই চণ্ডালের বাড়িতে কে আছে মাথায় ঢুকছে না? একটু বলুন না। ওনার গিন্নি দেখছে স্বামী আসছে, ভুবন মোহন স্বামী, হ্যাঁ, আমার হৃদি ভূষণ, আমার গোবিন্দ আসছে। তখন কি করলেন? লক্ষ্মী নিজে হাতে পাকে মানে রান্নায় বসেছেন, 64 রকমের রান্না নিজে হাতে রাখছেন। আর ওই চণ্ডাল তখন বলছে, মা তুমি কষ্ট করছো কেন? তখন
লক্ষ্মী বলছে তুমি জানো না বাবা, আজকে যে আসছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি বাবা তিনি আসছেন, আমার হাত ছাড়া উনি সেবা পাবেন না। সুন্দর রান্না করেছে, লক্ষ্মীর হাতের সেন্ট চারটিখানি নাকি, যেখানে যা দেয় তা চতুর্গুণ হয়ে যায়, অমৃতের মতো সেন্ট। এবারে খাওয়ার থেকে কিন্তু সৌগন্ধ অনেক দামি জিনিস, এমন দিক থেকে বাতাস ছেড়ে দিচ্ছে, ওই বাতাস এত সুন্দর সুন্দর সৌগন্ধ এনে দিচ্ছে, যা 7 দিন খাওয়া হয়। ভাগ্য যদি ওমা বলেছে না, লক্ষ্মী মরে জল গঙ্গা মরে জল পিপাসায়, লক্ষ্মী মরে খিদে। লক্ষ্মী কেন খিদে? 7 দিন কৃষ্ণ খায়নি, যে কদিন কৃষ্ণ খায়নি চণ্ডাল ভবনে সেই কদিন লক্ষ্মী খায়নি। আর আমাদের স্বামী যদি মোড়ের মাথায় মন্ডলের মোড়ে একটু তাস খেলতে খেলতে রাত 9টা-15 বাজে, উনি যখন আসে আমি জমরার খাওয়াটা আমি নিজে খেয়ে খাই। যাকে ওই শিক্ষাগুলো আমার দিয়ে কাজ নাই, আপনারা সব জানেন, আর আমি বললেও আমার বাবা যদি বলেও আপনারা ছাড়বেন না, তার থেকে আপনারা আপনাদের কাজ করুন, ঠিক না? এমন জীবনে ঘটে নাকি? আমাদের কিন্তু এটা কিন্তু একটু দেরি করে, কিন্তু কি করব, দুর্ভাগ্য। উনি মেন্টালিটি 20-22 হাজার টাকার ওষুধ আমার স্ত্রী খায় বছরে। একটা ছেলে ছিল, ছেলেটা মরে যাওয়ার পরে স্ত্রী মেন্টালিটি হয়েছে। অনেক সৌভাগ্য স্ত্রী, সত্যি সত্যি, কিন্তু দুর্ভাগ্য কতদিন বাঁচবে আমি ঠিক জানি না। অজস্র পয়সা ছিল বলে যে কোনো কায়দায় বেঁচে আছে, আমি তাকে দিয়ে কিছু বলি না। তাই বলি আপনাদের চরণে নিবেদন করে বলি, পতি যতদিন আছে, কি ঠিক না? হাতের শাখা শীতের সিঁদুর সবকিছু জল জল করে থাকে, সিঁদুর সব মেয়েরা পরে, কিন্তু কপাল গুনে ছেলে কি মারে। সিঁদুর যতদিন থাকে নারীত্বের অহংকার ততদিন থাকে। নারায়ণ যতদিন খাওয়া পায়নি, লক্ষ্মী বলরাম যতদিন কৃষ্ণ বলরাম খাওয়া পাই হয়নি, ততদিন চণ্ডালের গৃহে লক্ষ্মী ও সেবা পায়নি। এই জন্যই বলে লক্ষ্মী মরে গঙ্গা মরে জল পিপাসায়, লক্ষ্মী মরে খিদে। কৃষ্ণের খাওয়া হয়নি, লক্ষ্মীও খায়, একে বলে পতিপ্রতার বলি। এবার কি হয়েছে, কৃষ্ণ বলরাম গিল গিল করে সবে কিছু গোপন করে গিয়ে যেই বসেছে, পাক পাত্র নিয়ে মা লক্ষ্মী ঠাকুরানী পায়ের পাতা পর্যন্ত কাপড় পরে সুন্দর করে, চণ্ডালের ঘরে উনি খাবেন না, তাই আমি তো চণ্ডাল ঘরে আছি, যাতে উনি না চিনতে পারে, টুক করে ঘোমটাটা বেশ ভালো করে টেনে দিয়ে আমার পাটেশ্বরী লক্ষ্মী ঠাকুরানী গোবিন্দের চরণে যেই অন্ন দিয়েছে, ব্যঞ্জন আনার আগে হাফ পেট হয়েছে, 64 ব্যঞ্জন তো খেয়ে দেয়। লক্ষ্মী আনতে যায় সেটা পুরি, ওদি বলরাম চেয়ে আছে, নাটক দেখছে, কৃষ্ণ খাচ্ছে, ওদিকে আনার আগে এদিকে অন্ন শেষ, শুক্তো নিয়ে দেখছে, এদিকে এটা শেষ, শুক্তো নিয়ে ভাত দিতে আসছে, ওটা শেষ। বলরাম পাশে বসে দেখে কি বিপদ, কি বিপদ, কিছু বলে না। যাই হোক, ছোট ভাই খাচ্ছে, খাক, বেশ খাচ্ছে, মনের আনন্দে খাচ্ছে। খেতে 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 যেই উদর পূর্ণ হয়ে আসছে, ভিতরে নাড়গুলো সতেজ হচ্ছে, তখন ভাবছে এত খাচ্ছি, এত সুন্দর, এ শুক্তো তো আমার লক্ষ্মী করতো, এ মুগ ডাল তো আমার লক্ষ্মী করতো। বুঝতে পেরেছেন? এই আমাদের যে জিনিসটা আছে, কত বাড়িতে খেয়ে খেয়ে বেড়ায়, খাওয়ার পরে বাড়িতে বলে, দীপক দা সত্যি তোমার বৌমার মতো হলো না। আমি বলি, তোর বৌমা তো ভগবান থেকে পাঠিয়েছে রে, এ বৌমা তো ভগবান পাঠিয়েছে, এরে খড় ধরে, ওরে খড় ধরে, ওর গিন্নি এত ভালো। তাই গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছে, এ অন্য তো আমার লক্ষ্মী ছাড়া, এ পাটেশ্বরী, এর রন্ধন কেউ জানে না। খাওয়ার পরে এতক্ষণ আর কিন্তু কার বাড়ি খাচ্ছি, কে দিচ্ছে, এত কিছু হয়নি। হয়েছে কার বাড়ি খাচ্ছি, কে দিচ্ছে, এত কিছু হয়নি।
আর এবার যখন এই পর্যন্ত হয়ে গেছে, কার বাড়ি খাচ্ছি, কে দিচ্ছে, হুঁশ হচ্ছে। দেখছে এক যে মহিলা দিতে এসেছে, সেই মহিলার চরণে দাসে ক্ষত লেখা আছে। দাসে ক্ষত, তাই গৌর হরি হরি হরি, দাসে ক্ষত লেখা আছে শ্রীচরণে। ধারে ধারে দাস ক্ষত লেখা আছে শ্রীচরণে। ধারে ধারে কত দাসে ক্ষত লেখা আছে। ও গো শ্রীচরণে ধারে ধারে, ও গো দাস ক্ষত লেখা আছে। চরণের ধারে রইলাম, বলে শ্রীচরণের ধারে রইলাম আমি শ্রীচরণের ধারে ও রইলাম। গো শ্রীচরণের ধারে রইলাম। ও গো রাধে বিনোদিনী, আমি শ্রীচরণের ধারে রইলাম। ও গো রাধে বিনোদিনী, লক্ষ জনম ধারে রইলাম। ওরে দাম অত ধারে রইলাম। ও গো রাধে বিনোদিনী, শ্রীচরণে ধারে রইলাম, শ্রীচরণে ধারে রইলাম। দাসখত লেখা আছে। বুদ্ধিমতী মায়েরা ভাষাটা বুঝতে পেরেছেন? কৃষ্ণ কি বলল? কি বলল? রাধারানীর ওই যে পায়ের পাতায় যে লাল আলতা, চোখটা শক্ত ঢেকেছে ভালো করে। আর রাধারানী লক্ষ্মী ঠাকুরানী অন্য দিতে এসেছে, কাপড় একটুখানি পা তুলেছে, চরণের যে আলতা, ওই আলতায়তে দেখতে পাচ্ছে আমি চরণে ধারে রইলাম। আরে শ্রীচরণে ধারে তাই গৌর হরি 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 হো। ধারে রইলাম। তোমার ধান শোধ হলো না রায়। ও গো রাধে বিনোদিনী, ধান শোধ হলো না রায়। ও গো রাধে বিনোদিনী, শ্রীচরণে ধারে রইলাম, শ্রীচরণে ধারে রইলাম। মায়েরা বলুন তো, ধারে মানে? ধারে মানে কি? বলো বলো মায়েদের বলতে হবে ধারে মানে কি। ধারে মানে বোঝেন না? ওনারা বলতে পারে। রান্না করতে করতে অনেক সময় দেখা গেল লবণের বাটিতে লবণ নেই, বেশ, পাশের বাড়ির চায়ের কাছে দিদি একটু লবণ, এটাকে কি বলে? এটাকে বলে ধারে। আচ্ছা, এটা তো লবণের ধারে। আবার ধারে মানে কি? কাছে। কাছে মানে নিকটে। আবার ধারে আমি যুগে যুগে তোমার ধারে, অনেক কথাই ধারে। ধারে মানে কাছে, ধারে মানে নিকটে, ধারে মানে পাশে, আর ধারে মানে ঋণী। ধারে মানে ঋণী, না ঠিক না? পরিহং নিরবদ্ধিতং হ্যাঁ। তন্দে তন্দে বনে অতি বিকপতি লভ্যতে রাধে। তোমার শ্রীচরণের ধারে রইলাম, শ্রীচরণে মায়েরা আমি এই জন্য বলেছিলাম কৃষ্ণকে ডাকবেন না, আমার রাধাকে ডাকবেন। রাধাকে ডাকলে কৃষ্ণকে পাওয়া যায়। তখন গোবিন্দ বলল, রাধে আমি তো প্রেমের ঋণে, আমি ঋণে ঋণী হয়ে তোমার ওই চরণের ধারে দাসখত দিয়েছি। আমি তোমার চরণের ঋণে আছি, চরণের ধারে আছি, তুমি আমার চরণ ছাড়া করো না। এই বলে যেই কৃষ্ণ কেঁদে ফেলেছেন, হায় হায় হায়, আমার লক্ষ্মী ঠাকুরানী আর থাকতে পারেন। প্রভু তুমি যেমন করে সপ্তকাল উপবাসী আছো না, আমিও উপবাসী। আমি ধনৈশ্বর্যের অধীশ্বরিণী দেবী হলেও তুমি তো আমার হৃদয় ভূষণ। তুমি যেমন অনাহারে আছো, আমিও অনাহারে আছি। এই বলে যখন লক্ষ্মী ঠাকুরানী আর নারায়ণ মিল হয়ে গেছে, চণ্ডাল বেরিয়ে এসেছে, চণ্ডাল ভবন লেখা। চণ্ডাল বেরিয়ে এসেছে, বেরিয়ে এসে লক্ষ্মীর চরণে পড়ছে। লক্ষ্মী তখন বলছে, ও স্বামী, এই আমার পরম ভক্ত চণ্ডাল,
এর ঘরে আমি এসেছি এর ভক্তিতে এর ভালোবাসাতে। এবার চন্ডাল দাঁড়িয়ে বলছে মা এই হলো বাবা। বলে হ্যাঁ। বলে বাহ খুব ভালো, বহুদিন থেকে আমি আমার মাকে ডেকে মাকে পেলাম, মায়ের টানে যে আমি বাবাকে পেলাম, এটাই আমার জীবন ধন্য। এবার দেখাও তোমাদের স্বরূপ, দেখাও তোমার হরি 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 হরি, দেখাও তোমার স্বরূপ, দেখাও তোমাদের স্বরূপ, দেখাও দেখাও তোমার স্বরূপ, দেখাও চন্ডাল জীবন ধন্য হবে। দেখাও তোমার স্বরূপ, দেখাও চন্ডাল জন ধন্য হবে। তাই গৌরী হরি বলে দেখাও তোমার স্বরূপ, দেখাও হরি বলে দেখাও তোমার স্বরূপ, দেখাও দেখাও তোমার স্বরূপ, দেখাও। যাই হোক মা, বুঝতে পেরেছেন তো অবস্থাটা কি? সময় বড় সংকীর্ণ হয়ে গেছে, তোমার একটা সময় স্টক ধরে দিয়েছি। এবার দেখুন কি হলো। আমার প্রাণ গোবিন্দ সুদাম শ্রীদামদের বলল যাও কামনার বন। কামনার বনে বড় বড় ঘাস হয়, দেখবেন মায়েরা, লীলাটা একটু শুনুন। ও মায়েরা, আপনার গরু ছাগল পোষেন তো? গোয়ালের ধারের ঘাস বড় বড় হয়, গরুতে খায় খায় বড় বড় ঘাস হয়, ওগুলো খায় না। দেখবেন কলা, কচু, ঘেঁসু আমাদের গৃহস্থের আশপাশে কিন্তু আছে, ওগুলো ভালো লাগে না। যখন অসময়ে গিয়ে যখন স্টোরের ফুলকপি 80 টাকা কেজি, কত 80 টাকা কেজি, আমাকে হাফ কেজি দিন। শালা খেলে যে হিস্টাক গ্রিনটাক টিস্টাক সব একসঙ্গে নিয়ে ঘুরতে হবে, সেটা 80 টাকা কিলো হলে সেটা কিনে খাবো। কিন্তু পাশে ট্রেনে রয়েছে যে আমাদের বড় আয়রন যুক্ত খাবার, ফ্রি মাল, তার দিকে আমরা চেয়ে দেখবো না। হরি হরি। কামনার বনে ঘাস বড় বড়, কিন্তু পুকুর নেই, জল নেই। জানেন অহংকারের মরুভূমিতে জল নেই, সবই কিছু আছে। প্রেম থাকে যার, কৃষ্ণ থাকে তার, ভক্তি নাই যার, গোবিন্দ নাই তার। তাই গৌরী ব্রহ্মানন্দে হরি 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 হরি। এবারে কি হলো, সকল রাখাল কৃষ্ণকে বলল বড় পিপাসা পেয়েছে, কোথায় গেলে জল খাবো বলো। এবার আমার গোবিন্দ কি বললেন জানেন? বাহ বাহ, তোদের পিপাসা পেয়েছে, শোন। সকল রাখালে কহে, সকল রাখালে কহে মধুর বচনে, সকল রাখালে কয়ে মধুর বচন, সকলে রাখালে কহে মধুর বচনে, সকল রাখালে কয়ে মধুর বচনে। যাইয়া যমুনা বাড়ি আনো এইখানে, যাইয়া যমুনা বাড়ি আনো এইখানে, যাইয়া যমুনা বাড়ি আনো এইখানে। কৃষ্ণ কি বললেন? জল খেতে বলেছে, কি জল খেতে বলেছে? সকল রাখালে কহে মধুর বচনে, আরে যাইয়া যমুনা বাড়ি আনো এইখানে খেতে বলেছে। সকল রাখালে তবে একত্র হইয়া, সকল রাখালে তবে একত্র হইয়া, সকল রাখালে তবে একত্র হইয়া, সকল রাখালে তবে একত্র হইয়া। এবারে কালিন্দী কুলেতে সবে উপজিল গিয়া, আরে কালিন্দী উপরে সবে উপজিল গিয়া, কালিন্দী কুলেতে আবার উপজিল গিয়া, কালিন্দী উপরে গিয়ে উপজিল গিয়া, কালিন্দী উপরে গিয়ে উপজিল, আরে কালিন্দী উপরে গিয়ে উপজিল গিয়া, কালিন্দীর উপরে গিয়ে উপজিল গিয়া। যখন পিপাসার জন্য জল চাইতে গেছেন, কৃষ্ণ কি করেছিল? কৃষ্ণ সেই সময় এমন করে কর নিয়ে, শ্রীরাম বলেছিল কোথায় যাবো জল খেতে, তখন কৃষ্ণ বলেছিল, হাত দিয়ে দেখিয়েছে যমুনাটা কিন্তু এই দিকে। কৃষ্ণ চালাকি করে হাতটা যমুনার দিকে না দিয়ে পাল্টি করে কালিন্দীর দিকে হাতটা বাড়িয়েছে। পালাটা 4 ঘন্টা গাওয়ার কথা, এত শর্টে পালা গাওয়া যায়? আচ্ছা বলুন তো, কৃষ্ণ কি জল খেতে বলেছে? তাও বলেন। যমুনা এই দিকে হাত বাড়িয়েছে, এই দিকে, এই দিকে কি আছে? কালী ও হ্রদ। বড় পিপাসা পেয়েছে। ও দিদি, দিদিমা, অপরাধ নেবেন না মা, আপনি বাড়িতে একটু মুগের ডাল বাঁধাকপির ঘ্যাঁট খেয়ে ঘুমাবেন, শরীর ভালো থাকবে। কিন্তু বড় নিমন্ত্রিত সমাজ বাড়িতে খাবেন,
খাওয়ার পরে আপনার হিসকি উঠবে। কি জানি আমি ভুল বলছি কি ঠিক বলছি তো? তাহলে আপনারা সাড়া দেবেন তো? আপনি ডাল ভাত খেয়ে থাকবেন, আপনার শরীর ভালো থাকবে। আর সারা ফোনা থেকে মুরগির ডিম কাটা পোনা যা কিছু গুষ্টির পিন্ডি খাবেন, আপনার রেন্টাক হিস্টাক জিদ্দাক হিস্টাক সব কিছু লাগবে। ডিমটি হিস্টাক তখন জল চাই। জল যদি না মাল নিছেন, এত পিপাসা পেয়েছে জল চাই। কৃষ্ণ তখন ফুট করে যমুনার দিকে হাত না দিয়ে কালিন্দীর দিকে হাতটা বাড়িয়ে, শালা খাবি তো ওই দিকে খা। সকল রাখাল তবে একত্র হইয়া কালিন্দী কুলেতে সবে উপজিল গিয়া। 4 কিলোমিটার হেঁটে গেছে, আর হেঁটে আসার মতো খবর নেই। গিয়ে দেখছে কালীয় রথ। শ্রীধাম বলছে, সুদাম রে, এ বটু, এ মধুমঙ্গল, এ কোথায় এলাম? আমরা কৃষ্ণকে ভালোবাসি, কৃষ্ণ এমন করে পাঠিয়ে দিয়েছো কালিন্দীর হ্রদের দিকে, এবার কি করি বলতো? শ্রীধাম বলছে, কি আর করবি? মরেছি যখন, জন্মেছি যখন, মৃত্যু সুনিশ্চিত। ছোটবেলা থেকে অকাসুর, বকাসুর, তৃণমাত্রাসুর, পুতনা, কত জনের হাতে থেকে কৃষ্ণ তুই তো বাঁচালি। তা পিপাসার জন্য জল যখন তোর কাছে খেতে চাইলাম, তুই জলে না দিয়ে বিষ মুখে দিবি বলে কালিন্দীর দিকে পাঠালি। সবই তো তোর ইচ্ছা। এ অনন্ত ব্রহ্মাণ্ড কৃষ্ণের ইচ্ছার শক্তির এক বিন্দু বাইরে চলতে পারে না। তাই গোবিন্দ তোমার জন্য তো এটা হচ্ছে, তুমি যা দিয়েছো তাই হবে। এই বলে শ্রীদাম ছিল একটু বড়, বলরাম থাকলে এটা হতো না। শ্রীদাম বলছে, এই মধুমঙ্গল, এই তোর আমার সঙ্গে আয়। কৃষ্ণ ইচ্ছা শক্তির বিরুদ্ধে তো কিছু করার নেই, আর কৃষ্ণের যদি ইচ্ছা থাকে মিলব। এই বলে শ্রীদাম আগে নেমেছে। শ্রীদাম আগে নেমে কৃষ্ণকে প্রণাম করেছে। কানাই, জনমে জনমে ভাই তোমা হেন ভাই, তোমা ছাড়া মায়ের কোলেতে শুয়ে থাকি। ঘুমাতে ঘুমাতে ভাই কানাই বলে ডাকি। প্রতিদিন কত মিঠো মিঠো ফল তোকে তুলে দেব বলে নিজে না খাইয়ে তোর বদনে তুলে দি। শেষে যদি এমন মৃত্যু চাস তবে তাই হ। তবে যেন একটা কথাই তোকে জানিয়ে যাই, জনমে জনমে পাই যেন তোমা হেন ভাই। জন্মাবো মরবো, জন্মাবো মরবো, যেন তোর মতো গুণের ভাই যেন পাই। এই বলে শ্রীরাম নেমেছে। তার উপর থেকে যদি কোনো পাখি উড়ে যায় বিস্ময় বাতাসে, লুণ্ঠিত হয়ে সাগরে পড়ে মৃত্যুবরণ করে, সেই গঙ্গার জল যদি জল দাঁড়িয়ে থরথর করে কাঁপছে, কেউ মুখে দিচ্ছে, দিচ্ছে না, সবাই লুটিয়ে পড়লো। শ্রীরাম জলটা হাতে করে নিয়ে কানা ভোজনে জনার্দনম, যা কিছু সেবা করতে হয় কৃষ্ণকে নিবেদন করে যদি কেউ কিছু খায়, কিছু খেলে সেটা বিষ্টার সমতুল্য। গোবিন্দকে নিবেদন দিয়ে যারা না সেবা করে সেটা বিষ্টার সমতুল্য। শ্রীরাম কৃষ্ণায় নমঃ বলে যেই বদনে দিয়েছে বিষের ক্রিয়া ঘটছে। কানাই কানাই জলে মোলাম রে, কানাই জলে কানাই জলে মোলাম রে, ও রে কানাই জলে মোলাম রে, জলে মোলাম রে কানাই আমরা
ঝোলে মোলা রে কানাই ঝোলে মোলা রে ভীষণ কালিন্দির বিষে ঝোলে মোলা রে কানাই ও বিষম কালিন্দির বিষে ঝোলে মোলাম রে কানাই ঝোলে মোলাম রে আর তো দেখা হলো না বদল কত দুঃখ করতে করতে ঝোলে মোলাম শ্রীরাম সুদামকে ধরলো, সুদাম পটুকে ধরলো, পটু মধুকেও ধরলো, ধরে একের পরে বিলম্ব হেরিয়া কৃষ্ণ খুঁজিতে খুঁজিতে মা উলুধ্বনি বাবার উলুধ্বনি কৃষ্ণ খুঁজিতে খুঁজিতে আমার সরকারে কেউ তো এলো না, আমার সুদাম এলো না, আমার পটু মধু মঙ্গল ওরা কোথায় গেল? মধুমা দেখা দে দেখা দে রে সখা আমায় দেখা দে বেশ বিলম্ব হেরিয়া কৃষ্ণ যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, কোন ভক্ত কেঁদে কেঁদে প্রাণ দেবে উনি বসে থাকতে পারেন? জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো, মরার সময় কেউ যদি গোবিন্দের নাম করে মরতে পারে পুনর্জন্ম হয় না। বিলম্ব হেরিয়া কৃষ্ণ খুঁজিতে খুঁজিতে আহা মোরে বিলম্ব দেখিয়া কৃষ্ণ খুঁজিতে খুঁজিতে উপনীত হইল কৃষ্ণ কালিন্দী কুলেতে। আহা মোরে কালিন্দী কুলেতে উপনীত হইল কৃষ্ণ কালিন্দীর কুলেতে আমরি কালিন্দীর কুলেতে। একই অবস্থা আমার শ্রীরাম বাক্যহারা, আমার সুদা, এ তো সবাই মারা গেছে। বিশ্বজগৎ চিন্তামণি একে একে জিয়াইয়া যার কাছে মৃত সঞ্জীবনী মন্ত্র, অনন্ত ব্রহ্মাণ্ডের কর্তা যিনি কৃষ্ণ রসময়, ভালোবেসে ভক্তের কাছে ভক্তে ধরে চরণ আরে ভালো চরণ ধরেছিলেন শ্রী হৃদয়, ধরেছিলেন শ্রী হৃদয়। একে একে জিয়াইয়া সকলরা খালে আহামরি একে একে জিয়াইয়া সকলরা খালে, একে একে জিয়াইয়া সকলরা খালে, একে একে জিয়াইয়া
সকল রাখালে ঝাঁপে দিয়া পড়ে কৃষ্ণ কালিন্দির চলে জলে করে ঝাঁপে দিয়া পড়ে কৃষ্ণ কলমের ডালে কালিন্দির জলে ওরে ঝাঁপে দিয়া পড়ে কৃষ্ণ কালিন্দির জলে কালিন্দির জলে ফন বিস্তারিয়া এবে ফনা বিস্তারিয়া এবে কালি ও আইল ও মায়ের উলুধ্বনি মুখে ফনা বিস্তারিয়া এবে কালি আইলো রায়ে বসন্ত ভাইয়ে কাঁপিতে লাগি ও বলায় বসন্ত এবে কাঁপিতে লাগিল ও গোরায় বসন্ত এবে কাঁপিতে লাগিল ভয়ে কাঁপিতে লাগিল বৈষ্ণব কবি বসন্ত রায় ঢটঢট করে কাঁপছে কানা তুমি একই করলে সুদাম সুদাম বলছে আমরা মরেছিলাম ভালো তুই খেতে বললি আমরা মরলে তুই বাঁচাতে পারিস কিন্তু তুই মরলে কে বাঁচাবে বল শ্রীরাম কেঁদে বলছে উঠে আয় রে মাখন চোরা গোধেনু ফিরারে তোরা উঠে আয় রে মাখন চড়া গোধেন ফিরারে তোরা আয় রে মাখন চোরা গোধেনু রারে তোরা উঠে আয় রে ননি চড়া গোধেনু ফিরারে তোরা উঠে আয় রে উঠে আয় রে ননি চড়া গোধেনু ফিরারে তোরা উঠে আয় উঠে আয় উঠে আয় উঠে আয় উঠে আয় দাদা দল তুলে দিন গো দাদা সময় হয়ে গেছে গো আসছে হ্যাঁ আসছে কি বলি বলুন তো পালাটা গাইবো 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 না করতে করতে এই জায়গায় হরি বল অপরাধ নেবেন না মা এবার কি হলো মা যশোমতী আমার শুনতে পেয়েছেন কৃষ্ণ যমুনায় ঝাঁপ দিয়েছে কালিন্দী হ্রদে এবার কি হলো এবার মা যশোমতী আমার কাঁদতে কাঁদতে সবাইকে সঙ্গে করে নিয়ে ছুটে এসেছে এই পথে আমার কৃষ্ণ গোষ্ঠ গোচরণে গেছে অপুত্র হইয়া মন্দির লইয়া আছেন পরম সুখে পুত্র হইয়া জননী জঠরে ছেলে হেনে গেলি বুকে কানা তুই যে আমার একমাত্র ছেলে অপুত্র হইয়া মন্দির লইয়া আছেন পরম সুখে পুত্র হইয়া জননী জঠরে ছেলে হেনে গেলি বুকে তুই এমন করে আমায় ছেড়ে যেতে পারিস না এই বলে মা যশোমতী আমার কাঁদছে আর আঘাত করছে দেখি কি হলো জানো নন্দ যশোদা দেহ ধরণী লুটা আরে নন্দ যশোদা দেহ ধরণী লুটা এবারে নন্দ যশোদা দেহ ধুলাতে লুটা আরে নন্দ যশোদার দেহ ধরণী লুটা আরে কেবল মাত্র বলরাম প্রবোধে সভা আরে কেবল মাত্র বলরাম প্রবোধে সভা এবারে কেবল মাত্র বলরাম প্রবোধে সভা আরে কেবল মাত্র বলরাম প্রবোধে সভা তোমরা অমন করে আর কেদ মন করে আর কেদ না কালিওনাকে দমন করে উঠে আসবে ভাই অমন করে আর কেদ না ওই কালিও না
দমন করে উঠে আসবে। কালিও নাগ দমন করে ভাই উঠে আসবে, তুমি অমন করে আর কেঁদো না। যশোদা রোহিণী দেহ ধরনে না যায়, সবে মাত্র বলরামেন প্রবোধে সবাই। মা যশোমতী কাঁদছে, মাথায় আঘাত করছে। ওদিকে কি হলো খবর গেছে সারা বৃন্দাবনে, কিন্তু একজনের দুঃখ হচ্ছে আর একজনের আনন্দ হচ্ছে। আনন্দ করছে কে? কুটিলা, যারা কৃষ্ণ বিদ্বেষী, যারা হরিনাম ভালোবাসে না। দেখবেন সুবর্ণবাবু ভিক্ষা করে ওঠেন, পরিশ্রম করে হরিবাসর দিচ্ছে, পাশে এমন একজন আছে কি করে হরিনামটা বন্ধ হয় তার জন্য চেষ্টা করে করছে। সৎসঙ্গে করে ভাবন্তি অসৎসঙ্গ সমাগমে ভুলোতা সঙ্গত সেন দেখেন ফণিগ্রাসিতা। সতের সঙ্গে বাস করবেন, অসতের সঙ্গ নেবেন না। সতের সঙ্গে বাস করে যদি মৃত্যুর মুখে ঢলে পড়তে হয় তার জন্য রাজি আছি, কোনো কিছুর বিনিময়ে অসৎ শক্তিদের চক্রে পা দেবেন না। হরি বল হরি বল। ধর্মের জন্য সব কিছু ত্যাগ করা যাবে, কিন্তু কোনো কিছুর বিনিময়ে ধর্ম ত্যাগী হওয়া যাবে না। ঠিক না? কি হলো এবার? ওদিকে খবর গেছে, কুটিলা আনন্দ করছে। বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা? আরে বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোরা? বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোরা? শুভ খবর শুনেছ কি? ও গো বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোরা? জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া। জলে ডুবে মারা গেছে নন্দের কোলে ছোড়া। বলি আর চিন্তা নাই গো, চিন্তা নাই গো, নন্দের বেটা মরে গেছে। ও গো নন্দের বেটা মরে গেছে, আর চিন্তা নাই গো। নন্দের বেটা মরে গেছে, নিতাই গৌর হরি বল। নন্দের বেটা মরে গেছে, নিতাই গৌর হরি বলে। নন্দের বেটা মরে গেছে, নিতাই গৌর হরি বলে। নন্দের বেটা মরে গেছে, নিতাই গৌর হরি বলে। আমাদের আর চিন্তা নাই গো, আর চিন্তা নাই গো। কুটিল আনন্দ করছে, কিন্তু ঘরে বসে একজন কাঁদছে। কুন্তল তলি সগর শিরোহানয় কোপরধাবয় তাই। রাধারানী কাঁদছে। কুন্তল কসুদন্ত নয় তল কুন্তল। কুন্তল মানে মাথার চুল। কুন্তল তলি মাথার ঘুমটা খুলে গেছে। কুন্তল তলি সঘন শিরোহানয়, সঘনে নিজের হাত দিয়ে কপাল চাপড়াচ্ছে আর কাঁদছে। এবার কি হলো? এদিকে কালিও-নগের সঙ্গে কৃষ্ণের যুদ্ধ হচ্ছে। বিষণয় জগরে মুষ্টাঘাত করে, সময় জগরে মুষ্টাঘাত করে। আরে বিষম জগরে মুষ্টাঘাত করে। দশানা টুটিলা রাখতে ধারা বহে। সোনা টুটিল রক্ত ধারা বহে। দশানা টুটিলা রক্ত ধারা। ও গো দশানা টুটিল রক্ত ধারা বহে। নাগিনী গয়ন করয় স্তুতি। নামনি গণ সবে করয় স্তুতি। ও গো নাগিনী গয়নে করয় স্তুতি। গণ সব করয় স্তুতি। দেখিয়া হাসয় যদুপতি। আরে দেখিয়া হাসয় যদুপতি। বিষ দান করছে। কালিও-নাগ বলছে, কৃষ্ণ তুমি তো আমায় বিষ দিয়েছো, তুমি যা দিয়েছো তাই দিয়েছি। আরে যা দিয়েছো তাই দিয়েছি। গিরিধারী তোমার ওই চরণে। আরে যা দিয়েছো তাই দিয়েছি। গিরিধারী তোমার ওই চরণ যা দিয়েছো। বেশ, আমি তো উঠতে পারি না। বেশ, তোমার মাথা আমি আমার পদচিহ্ন দিলাম, যাও তুমি রমণক দ্বীপে চলে যাও। তাই কালিও-নাগ গোবিন্দের মাথার, গোবিন্দের চরণ পদ্মটা মাথায় নিয়ে কালিও-নাগ চলে গেল। হরি বল হরি বল হরি বল। এবার শিরে শিখি পদচিহ্ন কালিও হইল ধন্য। বলে শিখি পদচিহ্ন কালিও হইল ধন্য। শিরে শিখি পদচিহ্ন কালিও হইল ধন্য। শিরে শিখি পদচিহ্ন কালিও হইল ধন্য। শিরে শিখি পদচিহ্ন কালিও হইল ধন্য। দূরে গেল গরুয়ের ভয়। আরে দূরে গেল গরুয়ের ভয়। দূরে গেল গরুয়ের ভয়। দূরে গেল গরুয়ের ভয়। কালিও-নাগে বিড়ি ছিল সলিল পবিত্র হইল। গল শরীর পবিত্র হলো। কালিদহে বিষি ছিল সলিল পবিত্র হইল। ছিল শরীর পবিত্র হইল। গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। বলে এইখানে রইল, এখানে রইল রাধা গোবিন্দ লীলা এইখানে রইল। রাধা গোবিন্দ লীলা এখানে রইল। গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি